Hello. So today we will learn about the wireless protocols. Wireless protocols তোরা already জানিস, মানে wireless sensor network পড়ছিস তো? তো নিজেরাই বল wireless sensor networks গুলো কি, মানে ডেফিনেশন দিয়ে বলার প্রয়োজন নেই, বাট জাস্ট কি কি থাকে, মানে ওখানে কি বলবো, ডিভাইস গুলো কি কি? যেমন ওয়াইফাই, তারপরে যে কোনো স্মার্ট, হ্যাঁ WLAN, তারপরে যে কোনো স্মার্ট WLAN, WMN। আস্তে বিদিশ, আস্তে আস্তে, হেডফোনটা এত সামনে রেখে কথা বলিস। তো যেটা বলছিলাম যে যে কোনো স্মার্ট যে আমরা ডিভাইস গুলো বানাই সেগুলোতে তো এই ওয়্যারলেস যে প্রোটোকলটা, মানে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের যে প্রোটোকলটা, ওটাতে কাজে লাগে। যে কোনো স্মার্ট যে ডিভাইস গুলো আছে। তো ওয়্যারলেস প্রোটোকল আর আইওটি নেটওয়ার্ক, মানে ওয়্যারলেস প্রোটোকল বলছি না, ওয়্যারলেস নেটওয়ার্ক ডিফারেন্স বিটুইন দ্য ওয়্যারলেস নেট এন্ড আইওটি নেটওয়ার্ক যদি জিজ্ঞেস করি তাহলে কি বলবি? আইওটি প্রোটোকল গুলোর মধ্যে তো ওই আইওটি প্রোটোকল বলছি না, ধর আইওটি নেটওয়ার্ক আর ওয়্যারলেস নেটওয়ার্ক, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক আর আইওটি নেটওয়ার্ক। আইওটি নেটওয়ার্ক, আরেকবার কোশ্চেনটা বলবেন ম্যাডাম? IoT versus WOT. What is the difference between IoT network and wireless sensor network? আইওটি নেটওয়ার্ক হচ্ছে IoT network is basically based on wireless sensor network. কিন্তু wireless sensor network যেটা, সেটা তো IoT সরি wireless sensor। কিছু শোনা যাচ্ছে না ম্যাম? হ্যাঁ শোনা যাচ্ছে, তুই বল। না আমি বলছি আপনার কথা শুনতে পাইনি, তাই যেটা বলছিলাম যে wireless sensor নেটওয়ার্কটা যেটা তৈরি হয় সেটা তো বিভিন্ন কি বলে ওটাকে, দাঁড়ান বলছি। একটা তো বেসিক ডিফারেন্স হলো যে আইওটি নেটওয়ার্কটা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের উপরে ডিপেন্ডেন্ট, বাট ওটা ডব্লিউএসএনটা আইওটির উপরে ডিপেন্ডেন্ট নয়। আচ্ছা, ডিফারেন্স আর বলতে পারছি না। বাকিরা তোরা কিছু বল। কি হ্যাঁ দেবায়ন কিছু বলবে। দেবায়ন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলছি। আরে অত ডেফিনেশন আমি চাইছি না, এটা মানে কি বলবো, একটা ইমেজ থাকে তো যে আই নো অ্যাবাউট দিস, মানে কোনো একটা ক্লিয়ার জিনিসের আইডিয়া আছে, সেটাই আমি জিজ্ঞেস করছি, সেটা আছে কি নেই সেটাই জানার জন্য। আমার নেই। অ্যাকচুয়ালি ম্যাডাম এই আইওটি নেটওয়ার্ক, আইওটি হচ্ছে ম্যাডাম অ্যাপ্লিকেবল নেটওয়ার্ক, আর আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক হচ্ছে আপনার পুরো আপনার বলে ওটা কি বলে ওটা, দাঁড়া না রে, বলতে দে না। ঠিক আছে মনে পড়লে বলি, এবারে আমি বলি একটু। হ্যাঁ ম্যাডাম। তো বেসিক্যালি আমার মাথায় যেটা সেট আছে, তো আমি সেরকম ভাবে বলছি, আমি কোনো আচ্ছা একটু বলবো ম্যাডাম। আচ্ছা অ্যাকচুয়ালি ডিফারেন্স বিটুইন ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক এন্ড আইওটি, আইওটি এটা হচ্ছে ম্যাডাম ওই এসডব্লিউএন আর অ্যাকচুয়ালি ওয়্যারলেস নেটওয়ার্কটা হচ্ছে এসডব্লিউএন নেটওয়ার্ক, আর হচ্ছে আইওটি নেটওয়ার্কটা হচ্ছে ম্যাডাম অ্যাপ্লিকেবল নেটওয়ার্ক। আচ্ছা,
So basically, if we think wireless sense মানে protocol wireless sensor নেটওয়ার্কটাকে যদি আমরা ইমাজিন করি একটা সেট হিসেবে, মানে ম্যাথে যে সেট করতাম সেই সেট হিসেবে, তো আইওটি নেটওয়ার্ক হচ্ছে সাবসেট অফ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। বলতে পারলাম? মানে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মধ্যে সবাই পড়ছে, দোজ হু আর আইওটি নেটওয়ার্কস or other any type of sensor network, but IoT networks এ particularly আমরা তাহলে ম্যাম আমি ফার্স্ট পয়েন্টটা তো ঠিকই বলেছিলাম না, যে আইওটি নেটওয়ার্কটা ডিপেন্ডেন্ট মানে ওয়্যারলেস depend upon wireless sensor, so that wireless protocol আমরা যেগুলো পড়বো more or less সেগুলোই IoT protocols এর মধ্যে ঢুকে যাবে। কেন আমি বললাম বুঝতে আগের বিষয়টা, যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক এর একটা পার্ট হচ্ছে IoT নেটওয়ার্ক। সো IoT নেটওয়ার্কে যে প্রোটোকল গুলো কাজ করছে বলতে পারবো যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের প্রোটোকল গুলো আমাদের যদি জানা থাকে অ্যাবাউট দ্য ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের প্রোটোকল, তাহলে আমরা IoT প্রোটোকল গুলো বুঝতে পারবো। তো তোরা কি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের প্রোটোকল বা কোনো কিছু পেয়েছিস না এই টোটালটা এখানে পড়বি? টোটালটা এখানে পড়বে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। So basically wireless protocols and technologies are constantly changing, একদম ঠিক কথা, যেটা মানে বক্তব্য। যে তোরা MQTT প্রোটোকল সম্বন্ধে শুনেছিস? এমকিউটিটি MQTT বা কোয়েপ? হ্যাঁ এমকিউটিটি শুনেছি। কোয়েপ? হ্যাঁ কোয়াবও শুনেছি, কনস্ট্রেন্ট কি একটা প্রোটোকল। আচ্ছা ঠিক আছে। এমকিউটিটিটাও এমকিউটিটি কোয়াব দুটোই শুনেছি। আচ্ছা ঠিক আছে। তো একদম যদি এমকিউটিটি প্রোটোকলে, আরে এমকিউটিটি প্রোটোকলে আমরা ওই অফলাইন চ্যাটটা করেছি তো। একদম মেসেজ কিউইং, হ্যাঁ হ্যাঁ মেসেজ কিউইং, ট্রান্সমিশন কি একটা আছে। হ্যাঁ আরে টেলিমেট্রি ট্রান্সমিশন, হ্যাঁ ওইটাই। ঠিক আছে, তাই জন্যই বললাম ওইটা এমকিউটিটিটা শুনেছি, আর কোয়েবটাও শুনেছি, ওইখানেই পড়তে কোথাও একটা শুনেছি হয়তো। কনস্ট্রেন্ট অ্যাপ্লিকেশন প্রোটোকল। হ্যাঁ একদম সঞ্জয় আমার মুখের কথা বলে দিল। ঠিক আছে। তো বেসিক্যালি IoT network is a three-layer architecture, but it has a three-layer architecture. One is the client or subscriber, another is the broker, and third one is the server. IoT কে মানে এরকম ভাবে অনেকে অনেক লেয়ারে ভাগ করে, বাট IoT বেসিক তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে ক্লায়েন্ট আর সাবস্ক্রাইবার, যে ক্লায়েন্ট সে সাবস্ক্রাইব করছে ফর সাব মানে কি বলবো কোনো ভ্যালুর জন্য, ডেটার জন্য, তার ব্রোকারের থ্রু দিয়ে সার্ভারের এন্ডে কানেক্ট হচ্ছে। তো ব্রোকার ইজ বেসিক্যালি টু টাইম কি বলবো ওয়ার্কার হিসেবে কাজ করছে। একটা এন্ড হচ্ছে সার্ভারের কাছ থেকে ডেটা নিচ্ছে, আর একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকছে। ম্যাম আপনাকে এই লাইনটা আবার রিপিট করতে হবে, একদম কেমন যেন এঁকে বেঁকে গেল, বুঝতে পারিনি কিছু। আচ্ছা এই মাথায় জাস্ট আমি একদম সিম্পল কথা বলছি, যেটা তোর মাথায় পুরো একদম ভালোভাবে ইমাজিন করতে পারবি। তো IoT হ্যাজ আ থ্রি-লেয়ার আর্কিটেকচার। কোনো মানে প্রবলেম আছে এটাতে? নেই। একদম নিচে কি থাকছে? ক্লায়েন্ট থাকছে। তো দে আর বেসিক্যালি দ্য IoT নোডস। মানে ধর সাপোজ একটা ইমাজিন করে নে স্মার্ট হোমের মধ্যে তোর কি থাকছে, যে কোনো যেটা কি তোরা স্মার্ট ফ্যানটাকে, স্মার্ট লাইটটাকে, যেগুলো তোরা করেছিস আগে ওয়ার্কশপেও করেছিস, তো দোজ আর দ্য IoT নোডস। ওকে, তো আমরা হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্ট, যারা IoT নোড থেকে কিছু না কিছু মানে ওদেরকে কন্ট্রোল করতে চাইছি বেসিক্যালি। তো উই ওয়ান্ট টু সাবস্ক্রাইব দ্য ডেটা ফ্রম দোজ IoT নোডস। চাই তো কন্ট্রোল করার জন্য, তো আমাদেরকে ডেটা গুলো চাই, তাই না? আর হাউ উইল কন্ট্রোল দেম, যে গ্রেটার দেন আমার 32 ডিগ্রি হয়ে গেলে আমার এসিটা অন হয়ে যাবে নিজের থেকে, এটা তো আমরা মানে উইদাউট নোয়িং দ্য টেম্পারেচার অফ রিয়েল টাইম ডেটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না, তাই না? তাহলে আমাদের অবশ্যই ডেটা গুলো লাগবে। তো ডেটা গুলো কি আমরা ডিরেক্ট পাচ্ছি? নো, ডিরেক্ট পাচ্ছি না। ডেটা গুলো আমরা
কোথা থেকে পাচ্ছি? those IoT nodes publish their data to the server end. ওরা কি করছে, সার্ভার এন্ডে পাবলিশ করে দিচ্ছে ডেটাগুলো, যেগুলো আমরা যে পড়ছিলাম না কোনো একটা আলাদা থার্ড পার্টি নিয়ে, কি নাম ওর, কোনটা ম্যাম? আরে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম না, যেখানে ডেটাগুলোকে আপলোড করছিলাম। থিংসপিক। হ্যাঁ হ্যাঁ, থিংস বোর্ড, থিংস স্পিক্স। তো হ্যাঁ, এরা হচ্ছে হ্যাঁ। বেসিক্যালি হ্যাঁ ওই সার্ভার এন্ডটা হচ্ছে এটা। তো আইওটি যে ডেটাগুলো ডিরেক্ট গোস টু দ্য সার্ভার এন্ড। আর আমরা যখন ডেটাগুলো নিচ্ছি, we are going through some broker. Okay, for MQTT protocol, the broker are called mosquito broker. আবার অন্যান্য প্রোটোকলের জন্য অন্যান্য ব্রোকার আছে। তো বেসিক্যালি আমরা ব্রোকারের থ্রু দিয়ে সার্ভার এন্ড থেকে ডেটাগুলো নিচ্ছি ফর আওয়ার কন্ট্রোল পারপাস। কিন্তু we don't know about the server and server don't know about us. Both of us just know about the broker, মানে আমরা ব্রোকারের থ্রু দিয়ে যেহেতু করছি তাই ব্রোকার। তো why broker? এখানে ম্যাডাম ব্রোকার আমি কেন? একটু ডিস্টার্ব করছি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম ওই এমকিউ নেটওয়ার্কের পর থেকে আমি কিছু শুনতে পাইনি, আমি আসলে কাট অফ হয়ে গিয়েছিলাম। কোনখান থেকে? এমকিউ নেটওয়ার্ক হলো সঙ্গে কথা হচ্ছিল না, তারপর থেকে। ওটা এমকিউটিটি প্রোটোকল নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ ওটা আমি ঠিক শুনতে পাইনি, ওটা একটু প্লিজ কাইন্ডলি করবেন। তো বেসিক্যালি এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছিল তো তুমি? আইওটি? হ্যাঁ আইওটির ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছিলে তো? কোনটা? আইওটির একটা ওয়ার্কশপ হয়েছিল না? ওই আর্ডিনোর উপর? হ্যাঁ হ্যাঁ, আরডিনো। না না ওইটা দেবায়নদা করেনি পুরোপুরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করার প্রয়োজন নেই, এমনি তো ও জানা ঠিক হবে। আরে না, দেবায়নদা করেছিল তো, সার্টিফিকেটও পেয়েছে। কে বলছে করেনি? না না আরে লাস্টের দিকে দেবায়নদা করেছিল। হ্যাঁ হ্যাঁ, আরে ও অনুশ্রুতি আর সুলগ্না করেছিল। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, দেবায়ন কি জানে অ্যাবাউট দ্য মানে থিংস স্পিক্স, থিংস বোর্ড এগুলো কি কাজ করে? যার জন্য বলছে সে কোথায়। না ম্যাডাম আমার ঠিক মানে ফুল সেরকম করে পড়া হয়নি ম্যাডাম ওটা। না না না, এত পড়তে হবে না এগুলো, একদম মানে আমি রিয়েল টাইমে বলছি, কোনো এত মানে পড়ার মধ্যে দিয়ে আমি নিজেও যাই, মানে যাই হোক বলছি। তো বেসিক্যালি কি হয়, আমরা যে কোনো আইওটি যে ডেটাগুলো উই ওয়ান্ট টু ক্রিয়েট আ স্মার্ট হোম, আর মানে আমি অনেকগুলো এক্সাম্পল বলছি, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স, ভালো করে মন দিয়ে শুনবে সবাই। স্মার্ট হোম, ওকে, স্মার্ট প্ল্যান্ট মানে হচ্ছে সাপোজ কেমিক্যাল প্ল্যান্ট হতে পারে বা কোথাও ওয়াটার প্ল্যান্ট আছে সেটা হতে পারে। তো এই ধরনের একটা মানে এটা ইন্ডাস্ট্রিতে গেলাম, কিন্তু আমি একটা হোম অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আর একটা সাপোজ কি বলবো আধার কার্ড থ্রু দিয়ে যদি আমরা কোনো কিছু লিংক করতে চাই, সাপোজ এখন যেমন হচ্ছে ডিউরিং লকডাউন, যদি গভর্নমেন্ট ডিসিশন নেয় যে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 রুপিস করে দেবে, তো প্রত্যেকের কাছ থেকে আমরা একটা কোনো অ্যাপ ওনারা তৈরি করলে, মানে গভর্নমেন্ট থেকে লঞ্চ হলো, যে অ্যাপের থ্রু দিয়ে ওনারা জানতে পারছেন যে মানে আমাদের সিচুয়েশনটা কি, থ্রু সাম ভিডিও ক্লিপ অর সামথিং, এই ধরনের একটা বললাম। তাহলে ওয়ান ইজ টোটালি প্রাইভেট, another is totally public, and third one is public private. Okay, so these three types of scenario are there. All of them are IoT depending upon IoT protocols. Okay, তো ফার্স্ট মানে যেটা বলছি আমরা স্মার্ট হোম, তো স্মার্ট হোমের যে ডেটা গুলো, সাপোজ যে ওয়েদার, নর্মাল ওয়েদার ডেটার উপর আমরা কাজ করি, কত টেম্পারেচার, কত হিউমিডিটি, কত, তো দিজ আর অ্যাকচুয়ালি নট প্রাইভেট, বিকজ মানে ওটা তো স্যাটেলাইট থ্রু দিয়ে জানাই যাবে যে এখানে টেম্পারেচার কত বা তোদের বাড়ির টেম্পারেচার কত, প্রত্যেক সিচুয়েশনের ওয়েদার ফোরকাস্ট, এটা নর্মাল কেস, তাই তো। তো in this type of case, we necessarily we don't need any type of security. Actually any type of security বলবো না, কারণ স্মার্ট হোম নিজেরা ক্রিয়েট করছে, সেখানে কিছু না কিছু সিকিউরিটি লাগে, নয়তো আদারওয়াইজ বাইরের কেউ আমার এসি ফ্রিজ এগুলো কন্ট্রোল করতে শুরু করে দেবে। তো বেসিক একটা কিন্তু সিকিউরিটি লাগে। বাট ইন নেক্সট কেস যদি আমরা বলি যে একটা স্মার্ট প্ল্যান্ট আছে, কেমিক্যাল প্ল্যান্ট বা যেটা বললাম ওয়াটার কন্ট্রোল প্ল্যান্ট আর টেম্পারেচার কন্ট্রোল প্ল্যান্ট, সামথিং লাইক দ্যাট, তো সেক্ষেত্রে কিন্তু
আমাদের সিকিউরিটিটা অনেক বেশি প্রয়োজন হয়, তাই না? বিকজ মানে ওটা হুম। অনেক কি বলবো, ওই ডেটাগুলো কিন্তু আবার পাবলিক কাজে ইউজ হলো, পাবলিক করা যাবে না, পাবলিকালি হ্যাঁ। কন্ট্রোল হওয়া যাবে না। ওটা পাবলিকের কোনো কাজে লাগবে না। হুম, না লাগবে না, ঠিক বলবো না, হ্যাঁ মানে ওই আর কি, যে মাথা ঘামায় না তার লাগবে কারণ না, আবার ওই যে মাথা ওই ঘামায় তার লাগবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ ইন্ডাস্ট্রিয়াল ডেটা নিয়ে পাবলিক কি করবে? এটা একটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল ডেটা কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেটার কাজে লাগতে পারে, তাই না? না না, রিসার্চের কাজেও লাগে তো। সাপোজ এই যে কদিন আগে ধর আসছিল যে হ্যাঁ, অ্যাপেলো, ধর সাপোজ অ্যাপেলো একটা কোনো কি বললো একটা, ওই লিংক পাঠাচ্ছিল সবাই, কোনো একটা অ্যাপ ডিজাইন করেছে যেখানে তুই যদি তোর নিজের কিছু ডেটা দিস, হেলথ রিলেটেড ডেটা, দেন দে উইল অ্যালার্ট ইউ দ্যাট ওই ইউ হ্যাভ, হ্যাঁ হ্যাঁ তো পসিবিলিটি, কোভিড হ্যাঁ কি yes, না, yes. মানে হ্যাঁ 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 বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভেবেই দেখিনি যে ওরা কিন্তু উইদাউট এনি কস্ট কত পাবলিক ডেটা অ্যাকোমোডেট করে নিচ্ছে, মানে আমরা সেটা কিন্তু আহ, মানে একটু মাত্র ভাবছি না। এমন টাইমে আমাদের একটা সিচুয়েশন, কি বলবো, মেন্টাল হ্যাঁ ইমোশনাল হ্যাঁ হ্যাঁ সিচুয়েশন, যে আমরা ভাবছি না, অথচ কিন্তু যে একটা উইদাউট, ওরা কিন্তু গভর্নমেন্ট নয়, মানে নন গভর্নমেন্ট একটা প্রাইভেট অর্গানাইজেশনকে আমরা কিন্তু আমাদের ডেটা দিয়ে যাচ্ছি, বাট হেলথ ডেটার কিন্তু মানে কি বলবো, বিশাল ডিমান্ড প্লাস কস্ট, মানে রিসার্চ করতে গেলেও হ্যাঁ হেলথ ডেটা কিন্তু সাধারণত পাওয়া যায় না উইদাউট এনি এগ্রিমেন্ট অর সামথিং। তো ওরা উইদাউট এনি এগ্রিমেন্ট, মানে কিচ্ছু না, গভর্নমেন্টের সাথেও কোনো টাই আপ নেই, অথচ কিন্তু এক একের পর এক এক আমরা কি করছি, ওদেরকে ডেটা দিয়ে যাচ্ছি মুফট। তো এই ধরনের কিন্তু আমাদের কনসিয়াসনেস থাকে না তো। কি বলবো, আমরা মনে করছি কি আর লাগবে, কার আর লাগবে এই ডেটাগুলো, হেলথ ডেটাগুলো, বাট ইট নেসেসারি, মানে অনেক প্রয়োজন হয় কিন্তু। একটা কি বলবো, এই এই ডেটা নিয়ে কেউ দেখলে কেউ পেটেন্ট করে নিল, কেউ কত টাকা কামিয়ে নিল, কিন্তু আমরা ভাবতেই পারলাম না যে আমরাও কিন্তু তার মধ্যে একজনে ছিলাম আমরা। তো এই হ্যাঁ কেসগুলো, এটাতে আমাদের অনেক বেশি কি বলবো সিকিউরিটির প্রয়োজন হয়। আবার এই পাবলিক গভর্নমেন্ট যে জিনিসগুলো, প্রাইভেট পাবলিক কোঅপারেশন গুলোতে, সেগুলো তো আরো অনেক বেশি সিকিউরিটির প্রয়োজন হয়। তো ডিপেন্ডিং আপন দ্যাট আমাদের প্রোটোকল অনেক আছে, ভেরিয়াস টাইপ অফ প্রবলেম, ভেরিয়াস টাইপ অফ সলিউশন অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ প্রোটোকল আর দেয়ার। MQTT, কোয়েব, ব্লুটুথ, মানে ভেরিয়াস। এখানে দাঁড়া দেখি, এখানে এরা কতগুলো দিয়েছে, ওই যেটা দেবো তোদের স্লাইড, সেখানে তো অনেক আছে, ওই পুরো একদম ভালো ইলাবোরেট করে দেওয়া আছে। তো এখানে কয়েকটা বলেছে, ব্লুটুথ, আল্ট্রা ওয়াইড ব্যান্ড, ওয়্যাপ, ওয়্যার ইকুইভ্যালেন্ট পারপাস 802.11, আবার 155 ও আছে। তো এরকম আছে অনেক। তো কি বলবো, ডিপেন্ডিং আপন দ্য প্রবলেম অ্যান্ড হোয়াট উই ওয়ান্ট দ্য সলিউশন, মানে আমাদের কি সলিউশনটা চাইছি সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু আলাদা আলাদা প্রোটোকল গুলো ইউজ করে থাকি আমরা। তো বেসিক ফার্স্ট যে প্রোটোকলটা ইউজ হয়েছিল, তোদের সাথে আমি আরেকটা শেয়ার করছি, বলবি, দেখতে পাচ্ছিস কিনা এখানে? হ্যাঁ দেখতে পাচ্ছি। না না, হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। এই শেয়ারটা বন্ধ করবো, দাঁড়া দাঁড়া, এবারে কি দেখতে পাচ্ছিস? ওই আলট্রা হোয়াইট ওয়াইড ব্যান্ড, ওটাই দেখতে পাচ্ছিস? WAP, WAP, ওটাই WAR, দেখতে পাচ্ছিস? ও দাঁড়া, অন্য একটা স্লাইড, equivalent privacy, Wi-Fi protocol access. আচ্ছা দাঁড়া, অন্য একটা আমি তোদেরকে শেয়ার করতে চাইছি, নিউ শেয়ার, ওকে। হ্যাঁ এবারে দেখতে পাচ্ছিস তো অন্য একটা? হ্যাঁ হ্যাঁ জিগবি। জিগবি টোপোলজি। তো জিগবিটা তো তোদের কি বলবো সিলেবাসে আছে তাই, বাট অনেক অনেক এখানে আছে প্রোটোকল গুলো এখানে এই সব স্লাইড গুলো পড়বি। দিয়ে দিয়েছে? আপনি ক্যানভাসে দিয়ে দেবেন ম্যাম? হ্যাঁ দিয়ে দেবো, আমি নিজে পড়লাম, এই কোর্সটা আমি করছি অ্যাকচুয়ালি। করলেন?
আরে কোর্সটা ও আমি আচ্ছা করছি, আমাকে অ্যাসাইনমেন্ট করতে হয় উইকলি। শুনুন ম্যাম, আপনাকে হ্যাঁ একটা কথা বলবো। হ্যাঁ। আপনি তো কোর্সটা করছেন, তো এটা ক্লাসটা ডেলি হয়? ক্লাস তো আর বলিস না, হ্যাঁ উইকে তো 7-8টা ভিডিও থাকে। তো উইকে যে 7-8টা ভিডিও থাকে সেগুলো আপনি দেখে নেবেন, দেখে যেগুলো শিখবেন সেগুলো আমাদেরকে তখনই বলে দিবেন। আপনার একবার রিভিশন হয়ে যাবে, আমাদের একবার জানা হয়ে যাবে। হ্যাঁ সে তো অবশ্যই। না না, যখন আপনি করছেন দেন অ্যান্ড দেন যদি করে দেন তাহলে বেটার হয়। তাই না? তো আমি আরে তো আমি সেটাই তো এখন আমি উইক আমি- 9-এ চলে না গেছি। তো উইক 9-এ চলে গেছেন, এখন উইক 9 অব্দি আর একবার রিভিশন করে নেবেন আপনি, দিয়ে জানাবেন আমাদেরকে। এতে কোনো অসুবিধা আছে? না না কোনো অসুবিধা নেই, তো তোদের দেখ না ইন্ট্রোডাকশন অফ আইওটিটাই নিয়েছি ওই জন্য। তাহলে তোরাও আপনি নিতে একটু পারতিস কষ্ট করে বাট করুন। হ্যাঁ আপনি একটু কষ্ট করুন, আমরা একটু শুনে নিই, জেনে নিই। হ্যাঁ সে তো অবশ্যই। আমার কষ্ট লাগবে না, আমার তো রিভিশন হয়ে যাবে না। সেটা আমি আপনার মন রাখার জন্য বললাম। কিসের ওই যা তাই শোন, খুঁজে পাচ্ছি না, বাট এই যে ধর 6 লো প্যান্টস এগুলো না, আমি আমি যাচ্ছি ধরেছি যখন আমি বলেই দিই। এই দেখ দেখতে পাচ্ছিস এবারে কমিউনিকেশন প্রোটোকলস গুলো। কমিউনিকেশন প্রোটোকল। So these are the following communication protocols. IEEE 802.15.4 it is basically মানে এটা একদম ব্যাকডেটেড যদিও হয়ে গেছে, বাট স্টিল সবসময় আমরা যখনই কোনো কিছু হায়ারার্কি বা কিছু দেখি তখন একদম ফার্স্ট যে ইনভেন্ট হয়েছে সেটা অবশ্যই মানে একদম প্রয়োজনীয় জিনিস, বেসিক থিং, দ্যাট ইজ IEEE 802.15.4. So that was first invented protocol on the platform of IoT or wireless sensor network. তো বেসিক্যালি দেখ যে কোনো আইওটি বল ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বল, একদম পার্টিকুলারলি আইওটির ক্ষেত্রে যদি বলি, তো আমাদের এমটা কি থাকে, হোয়াট আর দ্য এম টু ডিজাইন আওয়ার, এই 40 মিনিট হয়ে গেল এইসব বকবক করতে দেখি। তো আমার এম ইজ টু ডিজাইন নর্মালি কি হয়, লো এনার্জি কনজাম্পশন, লো ব্যাটারি কনজাম্পশন, আর কি বলবো যত তো ডেটা রেট। হ্যাঁ না না এটা তো লো এখানে ডেটা রেট। আরে এটার জন্য আমি বলছি না, আমি পুরো অল ওভার আইওটির ক্ষেত্রে বলছি। যে কোনো আইওটির ক্ষেত্রে আমাদের কি হয়, যেহেতু আইওটি নোটগুলো তো কি পুরো ব্যাটারি টেনিস না, তার জন্য আমরা যত লো পাওয়ার কনজাম্পশন কোনো প্রোটোকল ডিজাইন করার বা নেটওয়ার্ক ডিজাইন, ইভেন নেটওয়ার্ক মেশ নেটওয়ার্ক, স্টার নেটওয়ার্ক, এগুলো বেসিক নেটওয়ার্ক অফ আইওটি প্রোটোকলস। আইওটি বলবো না, ডব্লিউএস এর নেটওয়ার্ক কি বলবো, ডব্লিউএস নেটওয়ার্ক। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কি করি, লো কস্ট করার চেষ্টা করি। তো লো কস্ট কি করলে হবে, ডিজাইনটা অবভিয়াসলি ডিজাইনটা আমরা কিভাবে কতগুলো কম রাউটার ইউজ করে কতগুলো এক্সট্রা নোড কে আমরা কানেক্ট করতে পারবো। তো ডিজাইন ইজ মানে একদম খুব কি বলবো বেসিক জিনিস, যে আমার ডিজাইনটা কেমন হবে, কতটা দূরে রাখলে আমার কতগুলো রাউটার কম ইউজ করবো। কারণ এটা জানা কথা যে লোয়ার এন্ড যে নোড গুলো আছে তার থেকে কিন্তু রাউটারের দাম অনেক বেশি, মানে রাউটার ইজ হায়ার মাচ মোর কস্ট দ্যান দ্য এন্ড নোড অফ আইওটি। তো তার জন্য আমরা কি করছি, একটা হচ্ছে ডিজাইন। নেক্সট এটা কিন্তু এই স্লাইডে লেখা নেই, আমি বলছি তারপরে আমি স্লাইডটা বলবো। তাহলে একটা ডিজাইন, আমরা ডিজাইনটা সেরকম ভাবে তৈরি করতে হবে। নেক্সট ওয়ান ইজ কি, যে আমরা কত কুইক একটা এমন একটা প্রোটোকল ইউজ করব যেখানে আমাদের লো ডেটা কনজাম্পশন হচ্ছে। লো ডেটা কনজাম্পশন মানে যে বারবার ধরে আমরা কমিউনিকেট করবো না, এই তুই শুনতে পাচ্ছিস, ও বলবে হ্যাঁ শুনতে পাচ্ছি, দিয়ে বারবার আমি একটা কথা বলবো, মানে এটা করার কোনো মানে হয় না। শুনতে পাচ্ছিস? হ্যাঁ সবাই শুনতে হ্যাঁ পাচ্ছে। আরে পরিষ্কার না আমি পরিষ্কার। বললাম যে একটা কমিউনিকেশন করার সময় যদি বারবার এই ধরনের কথাই হয়, তো অ্যাকচুয়াল ডেটার মাঝখানে সেটা বলছে অ্যাকচুয়াল ডেটা যাওয়ার মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে না। তো বেসিক্যালি কি হয়, তার হ্যাঁ জন্য হ্যাঁ আমরা প্রোটোকল গুলো লাইট ওয়েটেড প্রোটোকল ইউজ করে থাকি। আর এটা জানি যে টিসিপি আর ইউডিপি, মানে অল আর নো অ্যাবাউট দ্য টিসিপি এন্ড ইউডিপি প্রোটোকল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইয়েস কখনোই বলতে পারবো না যে টিসিপি ইজ বেটার দ্যান ইউডিপি অর ইউডিপি ইজ বেটার দ্যান টিসিপি, বিকজ উই হ্যাভ টু নো দ্য প্রবলেম অর দ্য সিচুয়েশন অ্যাকচুয়াল। তো সেই সিচুয়েশন বা প্রবলেমটা সলিউশনটা হিসেবে কিন্তু আমরা দেখবো যে ইউডিপি ইজ বেটার অর নট
or TCP is better or not. যে ক্ষেত্রে আমরা কমিউনিকেশনটা করছি, ধর যেটা বললাম যে কেমিক্যাল প্ল্যান্ট গুলোর ক্ষেত্রে বা কোনো একদম যেটা খুবই সিকিউর ডেটা, সেখানে কিন্তু আমরা সিকিউর প্রসিডিউর ইউজ করব, TCP ইউজ করব সব দিনের জন্য, সেই ধরনের ইউজটা করব। কিন্তু ইন কেস অফ স্মার্ট হোম বা ধর আমরা অ্যালেক্সা যখন করছি, তো এই ধরনের যখন করব তখন কি করছি, আমরা অনেক লাইট ওয়েট প্রোটোকল গুলো ইউজ করছি, যেখানে কিন্তু আমার সিকিউরিটিটা লেস হয়েছে। সিকিউরিটি যখনই লেস হয়েছে তার সাথে সাথে আমাদের কস্টটাও কিন্তু লেস হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? তা দেখ, একটা এগুলোকে সবকটাকে বলা হয় কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিস এর মধ্যে কোয়ালিটি অফ সার্ভিস, QoS, এই প্যারামিটার এগুলো কি শুনেছিস আগে? কি আমার ম্যাম রিপিট করুন। শুনছি ম্যাডাম। শুনেছি Quality of ম্যাম, কিন্তু service- অতটা ক্লিয়ার নয় আর কি। সার্ভিস হচ্ছে কিছু হচ্ছে নাম্বার অফ প্যারামিটার যাকে বলছে, বাঞ্চ অফ প্যারামিটার, যার মধ্যে কস্টিং পড়ছে, রিলায়েবিলিটি পড়ছে, টাইম কনজাম্পশন পড়ছে, এনার্জি কনজাম্পশন পড়ছে, তারপরে ডিজাইন পড়ছে, এগুলো সমস্ত কিছু পড়ছে। কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস, আবার একটা টার্ম আছে কোয়ালিটি অফ এক্সপিরিয়েন্স। এগুলো মানে খুবই ইন্টারেস্টিং জিনিস। মানে কি বলবো, ধর কোয়ালিটি অফ সার্ভিস কি না, ধর তুই কোনো একটা সাপোজ জিওর একটা কানেকশন নিচ্ছিস বা রিলায়েন্সের কানেকশন নিচ্ছিস বা কিছু, তো কোম্পানি তোকে বা তোরা একটা কোনো ইয়ে করছিস, বীমা না কি বলে ওগুলোকে, বীমাই তো বলে, ইন্স্যুরেন্স। পলিসি তো ইন্স্যুরেন্স করছি, তো তখন কিন্তু ওদের দিক থেকে তোকে মানে হিউজ আপ বলবে যে ম্যাম আপনি এটা পাবেন, স্যার আপনি এটা পাবেন, এই 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 সুবিধা আছে। তো দোজ আর দ্য বেসিক্যালি সার্ভিসেস হুইচ দে আর অফারিং, বাট যা যা ওরা অফার করে সব কিন্তু আমরা অ্যাভেল করতে পারি না অ্যাজ এ ক্লায়েন্ট আর অ্যাজ এ সাবস্ক্রাইবার, আমরা কিন্তু সবকিছু অ্যাভেল করতে পারি না, হুইচ উই আর অ্যাভেল ইন আওয়ার সার্কামটেন্স। সেগুলোকে বলা হচ্ছে কোয়ালিটি অফ এক্সপিরিয়েন্স। মানে হাউ ইজ আওয়ার এক্সপিরিয়েন্স, মানে জিও সবাইকে 2 GB করে নেট দিচ্ছে প্রত্যেক দিন, কিন্তু সবার এক্সপিরিয়েন্সটা কিন্তু এক না। তো 2 GB করে নেট দেওয়াটা কিন্তু সার্ভিস, আর আমি কতটা এক্সপিরিয়েন্স, ভিডিও কোয়ালিটি পাচ্ছি, আর বাফারিং হচ্ছে আর না কি হচ্ছে না, তো সেগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। তো বেসিক্যালি আমাদের কোয়ালিটি অফ সার্ভিসের মধ্যে যখন যাচ্ছি তখন সিকিউরিটি একদম উপরের দিকে থাকছে। তো সিকিউরিটি যেটা বললাম, পারপাস কি করতে চাই সেটার উপর ডিপেন্ড করে আমাদের সিকিউরিটি লাগবে, কম লাগবে, বেশি লাগবে না লাগবেই না, টোটালি ডিপেন্ড করছে। তো 802.15.4 যেটা ছিল সেটা ওয়েল নন স্ট্যান্ডার্ড ফর লো ডেটা রেট WPAN, ডেভেলপ লো ডেটা রেট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। একদম বেসিক যে একটা ডেটা যাবে সেটাকে মনিটর করবে আর ডিপেন্ড আপন দ্যাট তো কিছু একটা কন্ট্রোল করতে পারবে। তারপরে এটা অনলি মানে ইউডিপি লেয়ার তো জানা আছে, তো অনলি ফিজিক্যাল আর ম্যাক লেয়ারের উপর এটা কাজ করতো। IEEE 802.15.4, তো বলতে পারি এটাকে আমরা একটা প্রাইমারি প্রোটোকল ফর WSN। তো নেক্সট এই দেখ, এটা থেকে বুঝতে পারছিস IEEE 820, দিস ইজ দা, এটা হচ্ছে সার্ভার সাইড আর এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। তো ক্লায়েন্ট সাইডে মেইনলি ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এই দুটোর উপর কাজ করে। আর এখানে কি করছে, সার্ভার সাইডে নেটওয়ার্ক টু ফিজিক্যাল লেয়ার, টোটালটাই হচ্ছে কানেক্টেড থ্রু দা IEEE 802.15.4। তো এরপরে নেক্সট এর কিছু ফিচার্স লেখা আছে, এগুলো পড়িনি। ম্যাডাম একটা কথা বলছি, এই যে আপনি বললেন IEEE, ওই চারটায় যান আগে, আগের পেজে একটু যান, আগের এটা? এই যে বলছেন যে হ্যাঁ IEEE 80, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড, আগেরটা যেটা হচ্ছে দেখেন না, ওই যে ওটার সঙ্গে যে কানেকশনটা যে আছে ওটা কি সার্ভার হিসেবে আমরা দেখবো না একটা স্ট্যান্ডার্ডাইজেশন কোয়ালিটি হিসেবে দেখবো? This is basically a protocol. So protocol always connect both the server side and client side through broker or not through broker. তো ফার্স্টে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো ব্রোকারের কোনো কন্ডিশন ছিল না, বিকজ দিস ইজ দ্য প্রাইমারি প্রোটোকল, মানে বেসিক এটা তখন স্ট্যান্ডার্ডাইজ হয়েছিল। তো দেয়ার ওয়াজ নো ব্রোকার ইন দ্যাট সিচুয়েশন, আর ব্রোকার হ্যাজ অ্যাডেড ইন MQTT or other protocol later that. এবার বুঝতে পেরেছিস, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ একটা প্রোটোকল। তো প্রোটোকলটার কাজ কি, ওর ফিচার গুলো কি, এখানে সবকিছু এক্সপ্লেন করা আছে।
বেসিক্যালি এর থেকে এরপর স্ট্যান্ডার্ডাইজ করা হলো, এ তো শুধুমাত্র দুটো লেয়ারের উপর কাজ হচ্ছে না, ফিজিক্যাল এন্ড ম্যাক লেয়ারে। তো এর নেক্সট আবার জিগবি যখন এলো, তখন জিগবি কি করছে, আরে এই যে কলিশন অ্যাভয়েডেন্স সিএসএমএস সিএ, এটা তো নেটওয়ার্কে পড়েছিস তোরা মেকানিজমটা, তো এই মেকানিজমের উপর কাজ করে। আর এই যে কিউপিএসকে ফেজ শিফট কিং, মানে বাইনারি ফেজ শিফট কিং, তো এটা একদম প্রাইমারি সিকিউরিটির মধ্যে পড়ছে। লো স্পিড ভার্সন ইউজ বাইনারি ফেজ শিফট কিং, মানে হয় না যে আমরা a ইকুয়াল টু না d ইকুয়াল টু হচ্ছে -3, মানে a বুঝছি। সে ছোটবেলায় আমরা পড়তাম ঠিক না, ক্রিপ্টোগ্রাফি তো হয় না। হ্যাঁ আমি প্রোগ্রামে আমাদের পাঠাতে যে একটা পড়ায়নি তো। আরে ঠিক আছে, আমি একদম সিম্পলি বোঝাচ্ছি যে ধর আমার চাবি লকারের হচ্ছে গিয়ে নাম্বারটা হচ্ছে 251, ওকে, তো আমি এটা শুধুমাত্র অস্মিতাকেই ধর জানাতে চাই, 251ই হচ্ছে আমার, আর থার্ড পার্টি আমি আর কাউকে জানাবো না, মানে এই এতজন লিংকের আমি কাউকে জানাবো না। আমি বললাম যে আমার লকারের নাম্বারটা হচ্ছে 251, তো অনলি অস্মিতা will know that this number is not real, fake, 25 is not the real number, but the actual number is +4 with each digit, মানে অ্যাকচুয়াল নাম্বারটা কত, আমি কত বললাম 254, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা হয়ে যাবে 254 সরি 254 বললাম, তাই তো? তো 254 বললাম, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কত, 69 আর 8, 698টা হচ্ছে আমার লকারের নাম্বার, বুঝতে পারলাম? তো ওই যে একটা ওই যে কি +4টা হচ্ছে আমার কি, যেটা একমাত্র অস্মিতার সাথে আমি শেয়ার করেছি, বাকি থার্ড পার্সন কেউ জানবে না। বাকি থার্ড পার্সন সবাই 245 দিয়ে মানে ট্রাই করতে থাকবে, কিন্তু ওরা আর পারবে না। তো দ্যাট ওয়াজ দ্য লো স্পিড ভার্সন অফ বাইনারি ফেজ শিফট কি। তো এইটুকু ভাঙতে একটু মাথা কাটাতে আর ট্রায়াল এরর মেথড দিয়ে সবাই ভাঙতে পারে, মানে সবাই কোনো না কোনো দিনও কিন্তু আমার লকারের নাম্বারটা জানতে পারবে, বিকজ দিস ইজ নট আ পার্টিকুলার, মানে খুব একটা বেশি কিন্তু এটার সিকিউরিটি নেই এই ধরনের যে